হে ফ্যামিলি, গুড মর্নিং। আজ ৮ই জানুয়ারি বুধবার। ঘড়িতে এখন ১১টা সাড়ে ১১টার মতো বাজে আর আমি একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি শালবনী যাওয়ার জন্য। বাজারে যাব। এবার তোমরা ভাবছো যে এত বড় ব্যাগ নিয়ে কী বাজার করব আমি। তাহলে জুতোটা পরতে পরতে তোমাদেরকে বলছি আমি। এত ঘটা করে বাজার যাওয়ার কারণ হচ্ছে আজ বুধবার শালবনীতে হাট বসবে। সপ্তাহে একটা দিন অনেক বড় করে শালবনীতে হাট বসে। এমনি দিন তো বসেই সব জায়গার মতো, কিন্তু বুধবার হাটটা একটু বড় আর আজ এই বুধবারের হাটটা তো একটু বেশি স্পেশাল। তার কারণ হচ্ছে এটা হচ্ছে পৌষ সংক্রান্তির হাট। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর গ্রামের দিকে এই পৌষ সংক্রান্তির হাট যে কত বড় হয় সেটাই তোমাদের কাছে দেখানোর জন্য বাবার সাথে বেরিয়েছি। দেখো, বলতে বলতে আমরা হাটে পৌঁছেও গেছি। এই হাটটা হয় একদম শালবনী বাজারে, যে বাস স্ট্যান্ডের রাস্তা গায়ে একদম হাট বসেছে। আর দেখো কি পরিমাণে ভিড় আজকে। ঢুকতে না ঢুকতে দেখতে পেলাম টুসু ঠাকুর। এটা পৌষ পার্বণের আগে এই পুজোটা করা হয়, গ্রামের দিকেই বেশি হয়। জানি না তোমরা কে কে এটা জানো। ছোটবেলায় আমরাও এটা করতাম, এখন প্রচণ্ড পরিমাণে মিস করি। আর এদিকে দেখো বিভিন্ন ধরনের মাটির জিনিস বিক্রি হচ্ছে। এখানে হাঁড়ি, সরা, বোকা ভাঁড় আরও নানান রকমের জিনিস আছে। এদিকে কুলো হচ্ছে, কি সুন্দর দেখতে, হাতের কাজগুলো কি সুন্দর। আর তার সাথে এদিকে তলা, বিভিন্ন রকমের ফুল গাছ, এই সমস্ত কিছু, মানে কি নেই আজকে হাটে। এমনিতে থাকে, কিন্তু এই পৌষ সংক্রান্তির হাটে না সমস্ত কিছু পাওয়া যায়। চারিদিকে বস্তা বস্তা ঢেলে ঢেলে সবজি বিক্রি হচ্ছে আজ। বাজারে ঢুকতেই পারছি না আমি, আর তার মধ্যেই ফোন নিয়ে ভিডিও করতে কী যে অসুবিধা হচ্ছিল সে আর কি বলবো। কিন্তু আমি তো হাল ছাড়বো না, যতটুকু পেরেছি ততটুকুই করে এনেছি। আর এই দেখো, এই দিকটাতে বসেছে জামা কাপড়, তার মাঝে অবশ্য সবজিও বসেছে। এই যে রাস্তায় চলে যাচ্ছে এটা কিন্তু পাড়া ঢুকে যাচ্ছে, তাতেও আজকে হাটে যারা বসেছে তারা শোনেনি, রাস্তার মাঝে গিয়ে বসে গেছে লোকের বাড়ির সামনে। বাবা একদিকে কেনাকাটা করে যাচ্ছে আর আমি একদিকে ভিডিও করে যাচ্ছি। বাবার সামনে সামনে আমি বেশি ভিডিও করি না, কেননা এত ভিড় বাবা হয়তো আমাকে বকতেও পারে। যাই হোক, এখানে আমাদের কেনাকাটা চলছে। ধূপ কেনার জন্য ওই দোকানটাতে এসেছি, বাড়ির জন্য ধূপ নেব। আর এখানে বিভিন্ন ধরনের শুকনো মাছ বিক্রি হচ্ছে, যেগুলোকে শুটকি মাছ বলা হয়। বাবাও এসেছে এখানে শুটকি মাছ কিনতে, কেননা বাবার ভীষণ প্রিয় এই ছোটো শুটকি মাছটা। আর এখানে এসেছিলাম আমি ফুল চারা কিনতে। আজকে যা ফুলের দাম, প্রত্যেকটা ডবল ডবল করে নিচ্ছে, আর তার সাথে ভিড়ও আছে সেই রকমই। এইখানে এসেছি কিছু গাঁদা ফুল নিতে। আমি আরেকটা ফুলের নাম জানি না, কিন্তু ওটাও খুঁজছি, কিন্তু গাছটা আমি আজকে পাচ্ছি না। ফুলটা ওখানে পেলাম না। এখন এসেছি বাড়ির জন্য ফল কিনতে। ফল নিয়ে একটা অন্য দোকানে যাব। এই যে এই দোকানটাতে পেয়েছি কিছু ভালো ভালো ফুল, কিন্তু আমি যেটা চাইছিলাম ওটা পাইনি, কিন্তু গাঁদা সমস্ত রকমের পেয়ে গেছি। আর দাম, যেটা নর্মাল দোকানে গাঁদা যেগুলো 20-25-এ বিক্রি হচ্ছিলো, আজকে সেগুলো 30-35-এ বিক্রি হচ্ছে। আমি ফুল টুল নিয়ে নিয়েছি, এবার যাব বাড়ি। সমস্ত কেনাকাটা হয়ে গেছে। আর দেখো, অনেক বেলা হয়ে গেছে, তাও হাটে কত ভিড়। অবশ্য আজকে হাট সন্ধে অবধি হবে। মানুষ এখন যেন বেশি একটু আসছে সমস্ত কাজ ফাজ গুছিয়ে দিয়ে। আর রাস্তার ধারে এরম ফুটপাতে জিনিসপত্র বসেছে, মানে জামা কাপড়গুলো কি পরিমাণে ভিড় ছিল। এই সাইডটাতে একটু ফাঁকা দেখলাম, কিন্তু ওই প্রথমের দিকটাতে এত পরিমাণে ভিড় হয়েছিল। আচ্ছা, ছোট্ট করে আমাদের শালবনীর মকর সংক্রান্তির হাটটা তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে জানিও কিন্তু। এখন বাবার সাথে আমি বাড়ি চলে যাচ্ছি। তাহলে আজকের ব্লগটা এখানেই রাখি। টাটা।